السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في موضع آخر: كلوا واشربوا ولا تسرفوا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تناهدوا ولا تسلوا الإبل والغنم. وقال عليه الصلاة والسلام: من مشى فليس مني، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দুরাকাত ফজরের ফরজ নামাজ, জুমার ফরজ নামাজ মসজিদে নিচে সকাল সকালে সমস্ত গান থেকে পারে করে ওযু গোসল সেরে নামাজের প্রস্তুতি নিয়ে সকাল সকালে মসজিদে আসার মতো সুযোগ দান করলেন। এই জন্য শুকরিয়া তোমার আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় বলেন: বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান রব্বুল আলামিন বলেন, আমি আমার নিয়ামত থেকে যে বান্দাকে নিয়ামত দেই, ওই বান্দা যদি ওই নিয়ামতটায় যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে আরো নিয়ামত বেড়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করে, না শুকর করে, তাহলে আমি আল্লাহ ওই নিয়ামত আরো কেড়ে নেই এবং তাকে আযাবের ভিতরে ফেলাই দেব। এই জন্য আবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো জানি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কেমন বরকত দেয়। হযরত মুসা আলাইহিস সালামের দিকে হযরত মুসা আলাইহিস সালাম তিনি কি করতেছিলেন? দূর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে হাঁসের সঙ্গে দেখা, হাঁস। আর বোঝেন তো হাঁসেরা কি করে? পানি ছাড়া থাকতে পারে না। হাঁসেরা পানি ছাড়া থাকতে পারে না। অনেকদিন ধরে পানি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম যাওয়া দেখে হাঁসেরা বললেন যে, হে দিনের নবী মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী, আপনি কি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি তুর পাহাড়ে গেছি, আল্লাহ তাআলার সঙ্গে কিছু কথা আছে, একটু কথা বলার জন্য। হাঁসেরা বলে যে, হে আল্লাহর নবী, আমাদের কাছ থেকে একটা প্রশ্ন আছে, এটা আপনি আল্লাহর কাছ থেকে শুনে আসবেন, উত্তরটা আমাদেরকে বলেন, এসে আমাদেরকে বলেন। বলে, কি প্রশ্ন? তখন ওই হাঁসের দলেরা বলে যে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছ থেকে শুনে আসলেন 10 বছর ধরে বৃষ্টি হচ্ছে না। বললেন তো আমরা হাঁস, আমরা কি করি? পানি ছাড়া থাকতে পারি না, আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। আপনি একটু আল্লাহর কাছে শুনে আসবেন, অনুসারে আপনি আল্লাহকে বলবেন যে 10 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হবে কেন, কবে বৃষ্টি হবে, এটা একটু শুনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কথা শুনে আসার পথে হাঁসদের সঙ্গে দেখা। হাঁসেরা ওই অপেক্ষায় আছে কখন দিনের নবী এই রাস্তা দিয়ে আসবে, আমাদের কাছ থেকে আমাদেরকে ওই উত্তরটা বলে দেবে। হাঁসেরা জিজ্ঞাসা করলো, ও দিনের নবী,
আপনি কি আল্লাহর কাছে ওই কথা বলছিলেন? স্মরণ ছিল? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি তোমাদের কথাও আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করছি যে আল্লাহ, প্রতিমধ্যে যে হাসিরা যে আমার সঙ্গে প্রশ্ন করলো আপনার কাছে বলার জন্য যে 10 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, কবে বৃষ্টি হবে এটা তারা জানতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তর দিল যে ও মুসা নবী, আপনি ওই হাসের দলকে যা বলবেন 10 বছর বৃষ্টি হয়নি, আরো 10 বছর হবে না, 20 বছর পূরণ হলে তারপরে আমি আল্লাহ বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাম ওই হাসের কাছে এই কথাই বলে দিলেন যে 10 বছর অপেক্ষা করছে, আরো 10 বছর অপেক্ষা করো, এই 10 বছর চলে গেলে 20 বছর পূরণ হলে তারপরে তোমাদের মাঝে আল্লাহ তাআলা বৃষ্টি দেবে। হাসেরা শোনার সঙ্গে সঙ্গে হাসিরা বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে দেখা গেল মুসা আলাইহিস সালাম ওখান থেকে লড়েনি, যায়নি, চতুর্দিক থেকে মেঘে ভরপুর হয়ে গেল, আকাশ মেঘের জন্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখলে সেরে গেলেন, কি ব্যাপার? এই মাত্র আমি বললাম যে আল্লাহর কথা বললাম, আল্লাহ বলছে 10 বছর হয়নি, আরো 10 বছর হবে না, 20 বছর পূরণ হলে তারপরে বৃষ্টি হবে। অথচ আমি এখান থেকে কথা লড়েইনি, আর এই মুহূর্তে দিকে আকাশে ম্যাঘ করে এত, কারণ কি? মুসা আলাইহিস সালাম ওখান থেকে পা তুলে তুলে ভাব ঠিক এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একটু রাগের লোক শুনছে, রেগে গেলেন, কি ব্যাপার? আল্লাহ তাআলা আমার সঙ্গে এরকম কি প্যাসের ভেতরে ফেলাই দিলেন? আল্লাহ বলে দেন 10 বছর পরে হবে, আর এদের কাছে যদি ওই কথাই রিপিট করার পরে আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দিল। আমি আল্লাহর কাছে আবার যাবো, দ্বিতীয়বার যখন যাবো এই কথাটা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ তুমি আশেকের মধ্যে আমার দিক আমার এরকম বেঁচে গলা কি জন্যে, আমার মৃত্যু সাজালা কি জন্যে? দ্বিতীয়বার যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন বললো যে আল্লাহ, আপনি তো আমাকে একটা ব্যাকাটাই ফেলে রাখছিলেন। বলে কি ব্যাকাটা? বলে যে হাসেরাতে প্রশ্ন করছিল, এই প্রশ্ন উত্তর দিতে যায় আমি একটা মহাবসিমতে পড়ে গেছি, মিথ্যা সাজে গেছি। বলে কি সেটা? বলে এরকম আপনি বৃষ্টি 10 বছর দেননি, আরো 10 বছর দেবেন না, 20 বছর পূরণ হলে তারপরে বৃষ্টি দেবেন। অথচ সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে না যেতে সঙ্গে সঙ্গে আপনি তুমুল হারে বৃষ্টি দেন, মুসলধারে বৃষ্টি দেন, এর কারণ মহান রব্বুল আলামিন ও মুসা নবী, ও মুসা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করোনি? ওই সময় হাসেরা কি বলছিল? তোমার বলার পরে, তোমার কথা বলার পরে হাসেরা উত্তরে কি বলছিল? বলে হ্যাঁ, হাসেরা বলছিল আলহামদুলিল্লাহ। কি বলছিল? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ও মুসা নবী, তুমি কি জানো এই আলহামদুলিল্লাহ আমার কাছে কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে? ওই আলহামদুলিল্লাহ বলার পর আমি আল্লাহ এত খুশি হচ্ছি, এত খুশি হচ্ছি, 10 বছরকে আমি 10 সেকেন্ড মেরে ফেলেছি, 10 বছরকে 10 সেকেন্ড মেরে ফেলেছি। কি জন্য? শুধুমাত্র আল্লাহ শুকরিয়া আদায় করি। অথচ দেখেন আমরা কি করি, হুজুর যখন কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর বাণী শুনে আমরা আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহ আকবার বলি না, সুবহানাল্লাহ বলি না। কেন বলি না? বললে কি আমাদের ক্ষতি হবে? ক্ষতি হবে না, ক্ষতি হবে না, আমাদের লাভ হবে। কেমন লাভ হবে? দেখেন ছোট্ট একটা ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশর দেশে রাজত্ব করতেছিলেন। মিশর দেশে এমন একটা সময় আসে যে সময় অভাব ছড়ে গেছে, মানুষের ভেতরে অভাব, খাদ্যের অভাব হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করলেন? সিদ্ধান্ত নিলেন যে আমি কি করব, আমার রাষ্ট্রীয় ভাবে কিছু খাবার আমি মানুষদেরকে দিয়ে দেব। এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার পরে উজিরদেরকে সবগুলো একখানে করে বলেছে খাদ্যের গুঁড়া খোলো, বলে লোকদেরকে ডাকো, তাদেরকে খাবারগুলো বিলিয়ে দাও। দিতে দিতে তার ভেতরে 8 বছরের এক বাচ্চা একবার নেছে, নিয়ে আবার হাত পাঠাচ্ছে, আবার দেশে আবার হাত পাঠাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম, এই তুমি না একবার নিলে, আবার না নিলে, দুবার নিলে, আবার হাত পাচ্ছ কেন? বলছে ছোট বাচ্চা আরেকবার তো, 3 বার নেছে, আবার 4 বার হাত পাচ্ছে। এরকম হয় না? এই দরজাটা পড়ায় না, আবার ওই দরজা ছাড়া হয় না এরকম। ওরাও ছোট বাচ্চা, ছোট বাচ্চা 1 বার 2 বার 3 বার 4 বার যখন গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম রেগে গেলেন।
কি ব্যাপার, তোমার তো সাহস কম না? একে একে 2 বার 3 বার তোমাকে 3 বার দেওয়া হলো, তুমি আবার এসে এখানে লাইনে দেওয়া হলো, কারণ কি? ছোট বাচ্চা বলে, ও ইউসুফ আলাইহিস সালাম, আমি যে কে, আমার পরিচয় যদি আপনি যদি জানেন, আপনার এই যে গুডাউনের সব খাবার আমার হাতে তুলে দেবে। বাচ্চার কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম থমকে গেলেন। তুমি কে? তোমার পরিচয় আগে বলো, তোমার পরিচয়টা আগে বলো, যে আমি তোমার কথা শুনে আমি কি করবো, আমার এই গোডাউনের সব মাল সামানা তোমার হাতে তুলে দেব। তুমি কে বলো তো দেখি। তখন ওই 8 বছরের ছোট বাচ্চা বলে, ওই ইউসুফ আলাইহিস সালাম, আপনি আপনার বাবার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন, এটা কি ঠিক? ইউসুফ আলাইহিস সালাম বলে, হ্যাঁ, আমি আমার পিতার সন্তানদের ভিতরে আমি ছিলাম প্রিয়। ছোট বাচ্চা 8 বছরের বাচ্চা বলে, ওই ইউসুফ আলাইহিস সালাম, আপনার বাবা আপনাকে বেশি ভালোবাসত, যার ফলে আর বাকি 10 ভাই আপনার সঙ্গে হিংসা করত, এটা কি সত্য? ইউসুফ আলাইহিস সালাম বলে, হ্যাঁ, এটাও সত্য। ওই ছোট বাচ্চা বলে, ও ইউসুফ আলাইহিস সালাম, আপনার ভাই 10 ভাই গুলা আপনাকে বেশি আদর করে দেখে এই জন্য তারা শত্রুতা করে আপনাকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে গেছে, এটা কি সত্য? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটাও সত্য। ওই ছোট 8 বছরের বাচ্চা বলেন, ওই ইউসুফ আলাইহিস সালাম যে কুয়াতে ফেলে দিয়েছিল, বাণিজ্যিক কাফেলা আছে পানি খাওয়ার জন্য, কুয়ার থেকে পানি উঠানোর সময় আপনাকে দেখে কুয়ার থেকে উঠাইয়া সুন্দর চেহারা দেখে অধিক মূল্যায়নে অধিক দামে তারা মিশরের বাজারে যে বিক্রি করে দিয়েছিল, এটা কি সত্য? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটাও সত্য। হতে থেকে ছোট বাচ্চা 8 বছরের বাচ্চা বলতেছে এটাও সত্য। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটাও সত্য। অতঃপর 8 বছরের বাচ্চা বলেন, ওই ইউসুফ আলাইহিস সালাম আপনাকে যে কিনেছিল ওই মিশরের একজন মন্ত্রী ছিল, মিশরের একজন মন্ত্রী ছিল। বলে, হ্যাঁ। ওই ছোট বাচ্চা বলে, ও ইউসুফ আলাইহিস সালাম আপনাকে যে আজিজে মিশর কিনে নিয়েছিল, কিনে নেয় কিন্তু তার স্ত্রী জুলাইখার কাছে রেখে দিছিল, জুলাইখার হাতে উঠে দিছিল, ছোট ছিলেন যে আপনি তখন। বলে, হ্যাঁ, এটাও সত্য। অতবার বলে, ওই জুলাইখার কাছে ধীরে ধীরে আপনি যখন বড় হয়ে গেলেন, আপনি যখন প্রাপ্ত বয়স্ক উপনীত হয়ে গেলেন, আপনার চেহারার সৌন্দর্য যখন আরো যখন বিকট হারে যখন ফুটে উঠলো, তখন ওই ঝোলাটা আপনার উপরে পাগল হয়ে গেল, আপনার দেহে পাগল হয়ে গেল। এমনকি এমন সময় আছে যে আপনাকে ঘরের ভিতরে উঠে আপনার সঙ্গে অপকর্ম করার জন্য ওই ঝোলাইটা প্ল্যানও করেছিল, এবং 7টা দরজা ছিল, 7টা দরজায় বন্ধ করে আপনাকে অন্দর মহলে নিয়ে গেছিল। ঠিক ওই মুহূর্তে আপনি আল্লাহর ভয়ে এমন দৌড় দিয়েছেন, আপনার দৌড় দিতে দিতে আছে মহান রব্বুল আলামিন দরজা পালা করতে বিন্দু মাত্র দেরি হয়নি। সঙ্গে সঙ্গে আপনি 6টা দরজা ওভারটেক করে 7 নম্বর দরজায় যে মাত্র আপনি পা দিচ্ছেন, পা বের হচ্ছেন, সঙ্গে সঙ্গে মিশরের যে মন্ত্রী ওই সামনে হাজির। এটা দেখে আপনি আর আজিজে মিশর সামনাসামনি হওয়ার পরে আপনি থমকে গেলেন। ঠিক এই মুহূর্তে পিছন থেকে ঝোলাইটা দৌড়ে এসে যে মাত্র দেখে তার স্বামী সামনে, এই জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবে। ওই ঝোলাইটা কি করছিল, তার মন ভাব পাল্টাইয়া, মনোভাব যে খারাপ মনোভাব ছিল ওটা পাল্টাইয়া এই দোষটা পুরোটা আপনি ইউসুফের উপরে ঘাড়ে চাপাই দিয়েছে। এটা কি সত্য? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটাও সত্য। তখন বলেন, ওই ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনার পরে বাড়িতে যখন আপনার বাড়িতে যখন হইচই হয়, ওই সময় আপনার পাশের বাড়ি একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে এসে আপনার বাড়িতে আসছিল, এটা কি সত্য? বলে, হ্যাঁ, এটাও সত্য। ইউসুফ আলাইহিস সালাম সেদিন আপনার যে এমন একটা পজিশন আসছিল যে একটা খারাপ একটা অপবাদ আপনার উপর আসছিল, ওই অপবাদ থেকে মুক্তের জন্য ওই কোলে
ওই ওই মহিলার কোলে যে 3 মাসের একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার মুখ থেকে একটা কথা বেরিয়েছিল। যে কথাটা হচ্ছে, ও আদিলে বেসর, আপনি যদি ন্যায় বিচার করতে চান, আপনি যদি আসামি ধরতে চান, তাহলে আপনি দেখেন ইউসুফের জামার সামনে সেরা না পিছনে সেরা। ইউসুফের জামার সামনে সেরা না পিছনে সেরা? যদি ইউসুফের জামার যদি সামনে সেরা হয়, তাহলে নিঃসন্দেহে আপনি ভেবে নেবেন ইউসুফ দোষী। আর যদি ইউসুফের জামার যদি পিছনে সেরা হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে জুলাইখা দোষী। জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ। এ কথা কি সত্য? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ এ কথাও সত্য। তখন ওই ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা বলে, ওই ইউসুফ আলাইহিস সালাম, আজকে যে 8 বছরের বাচ্চা আপনার সামনে উপস্থিত হয়েছে, এই বাচ্চা অন্য কোনো বাচ্চা নয়, ওই 3 মাসের বাচ্চা, যেটা আপনার ওই কঠিন বিপদের সময় আমার ওসিলায় মহান রব্বুল আলামিন আপনাকে ইবাদত করেছে, সেই ছোট 3 মাসের বাচ্চা আজ আমি 8 বছরের উপনীত হইয়া আপনার সামনে আমি দণ্ডান মানিছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, আর বলে, ও আমার জিন্নাতের তোমরা সবাই সামনে এসো, তোমরা সবাই সাক্ষী থাকো। এই যে আমার সামনে যে ছোট বাচ্চা দেখতেছো, 8 বছরের বাচ্চা, এই 8 বছরের বাচ্চা আমার কাছে এই বাচ্চা পৃথিবীর সবচেয়ে বেশি দাম, বেশি মূল্য। কারণ এমন এক সময় আমার আসছে, যে সময় আমার অস্তিত্ব থাকার মতো সিস্টেম ছিল না, মান সম্মান চলে যাবে, কিন্তু ওই সময় এই ছোট বাচ্চার মাধ্যমে মহান রব্বুল আলামিন ইবাদত করেছে আমার। আমি ওই খারাপ অপবাদ থেকে আমি মুক্তি পাইছি। তোমরা জবাব দেন না যে তোমরা শোনো, এই ব্যক্তি যা লাগে ভুটা মনে যা নাম আছে সব এই 8 বছরের বাচ্চাকে তুমি দিয়ে দাও, সব 8 বছরের বাচ্চাকে কি করো, দিয়ে দাও। এর কথা বলার সঙ্গে সে মহান রব্বুল আলামিন উপর থেকে ওহী নাযিল করছেন, ওই ইউসুফ নবী আপনি এই কথায় কাজ করতে পারেন না, আপনি কাজ করতে পারেন না। আপনার সামান্য একটুকু এরকম প্রশংসা করার কারণে, আপনার এরকম সুনাম করার কারণে আপনি আপনার খাজানা যত সম্পদ আছে সব ওই বাচ্চার জন্য আপনি বিলিয়ে দিচ্ছেন। আর আপনি কি জানেন, আমি মহান রব্বুল আলামিন আমার যদি কোনো বান্দা আমার উপর খুশি হয়, আমার বারত্ব শুনে একবার সুবহানাল্লাহ বলে, তাই না? একবার সুবহানাল্লাহ বলে, মহান রব্বুল আলামিন আমি আমার এই বান্দাকে কি করে জান্নাতের 2 নম্বর চাবির মালিক বানাই। যে ব্যক্তি একবার খুশি হয়, আল্লাহর বরকত শুনে একবার খুশি হয় সুবহানাল্লাহ বলবে, মহান রব্বুল আলামিন বলেন যে আমি আমার জান্নাতের 2 নম্বর গেটের চাবির মালিক বানিয়ে দেব। অথচ আমাদের সম্মানিত ইমাম সাহেব এখানে বক্তৃতা দেয়, আমরা সুবহানাল্লাহ বলতে পারি না। কারণ এই জান্নাতের দরজার মালিক হবো জানি, আমি যে জান্নাতের মালিক হয়ে যাবো, এই জন্য আমরা বলতে পারি, তাই না? শুধু তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল তোমাদের কাছে, ও আমার সাহাবীরা, তোমরা কেউ যদি সব যদি বেশি করে কামে করতে চাও, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি করে বলো। কারণ কি, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাগুলা কি হয়ে যায়, সওয়াবে ভরপুর হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর কি হয়ে যায়, একটা গাছ তৈরি হয়ে যায়, একটা গাছ তৈরি হয়ে যায়। গাছ কত করে গাছ তৈরি হবে? বলা হয়েছে যে আরবের তেজি ঘোড়া খুব স্পিডে যেগুলো যায়, তারা এরকম 10 বছর ধরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত ক্ষতি হবে। আমরা কি করি, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললাম কোনো সুযোগ পাই না, বলতে চাই না, মনে আসে না। কারণ কি, মনের ভেতরে এই জান্নাতের আশা রাখতে হবে। আমরা মনে করি যখন নামাজ করতেছি, রমজান মাসে রোজা করতেছি, হজের সময় হজ করতেছি, যাকাতের সময় যাকাত দিয়ে দিচ্ছি, জান্নাত সুবহানাল্লাহ জান্নাতুল্লাহ আলাইহি, এগুলোর মাধ্যমে তো জান্নাত আমরা পাবো। মহান রব্বুল আলামিন এক বান্দাকে বলেন যে, এক বান্দা বলছে যে আল্লাহ, যে আমি কি ইবাদতের মাধ্যমে জান্নাত পাবো না? ইবাদতের মাধ্যমে আমি জান্নাত পাবো না? বলে তাহলে যাও, তুমি যাও। ওই ব্যক্তি ঘুরতে এমন পর্যায়ে হচ্ছে, তাকে এমন পিপাসা লাগছে, আসলে মাঠে এমন পিপাসা লাগছে যে তার চলে পারছে না। অবশেষে পানির জন্য ফেরেশতাদের কাছে আবদার করতেছে। ফেরেশতারা বলছে, পানি খাবা তুমি? পানি খাবা? বলে হ্যাঁ। বলে পানির বিনিময়ে তোমার সারা জীবনের আমল দিতে হবে, 1 গ্লাস পানির বিনিময়ে সারা জীবনের আমল দিতে হবে। বলছে না, খাবো না। আবার ঘুরতেছে, কতক্ষণ থাকবে? অতবার কি করলো, যখন শেষ মিনিট যখন আর হচ্ছে না,
তখন বলছে ঠিক আছে, আমার সারা জীবনের আমল তুমি নিয়ে নাও, তারপরে এক গ্লাস পানি আমাকে খেতে দাও, আমার জীবনটা আমার কাছে। মহান রব্বুল আলামিন বলে তোমরা যে ইবাদত করো এক গ্লাস পানির গুণমান, পানির দাম মানে এক গ্লাস পানির দাম যা, সেই হচ্ছে আমাদের ইবাদত। কিন্তু এই ইবাদতটা আমাদের করতে হবে আল্লাহকে রিজামন্দের জন্য। জান্নাত রাসূল সাল্লাল্লাহু বলছে, রাসূল সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইবাদতের মাধ্যমে কি মানুষ জান্নাতে যেতে পারবে? রাসূল বলেছেন না, না, ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে, তাহলে ওই সন্তুষ্টের মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই জন্য আসুন আমরা যখন কি করবো, আল্লাহর মহত্ব বলতো, তখন আমরা এরকম শুনবো, তখন আমরা ইনশাল্লাহ সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার, এগুলা বলা উচিত ইনশাল্লাহ বলবো তো। সুতরাং এটা রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে শেষ জুমা, রবিউল আউয়াল মাসের আজকে শেষ জুমা। নবীর কিন্তু ইস্তিরা বলে নাই। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন পুরা পৃথিবী সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, রহমত স্বরূপ পাঠাইছেন। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি, বাচ্চা নিয়ে আসছে, একটা মহিলা বাচ্চা কোলে করে নিয়ে আসা, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি, আপনি তো বিভিন্ন জায়গায় সাহাবীদের মধ্যে ওয়াজ করেন, আল্লাহর দয়া সবচেয়ে বড় দয়া, আল্লাহ দয়াবান, এরকম, তাহলে আপনি বলেন তো দেখি যে আমি মহিলা, আমার দয়া বেশি না আমার আল্লাহর দয়া বেশি? আমার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? মহিলা বলতেছে আমি সন্তান নিয়ে আসছি, আমার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এরকম আমি এই ঘটনা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন? আল্লাহর দয়া বেশি। ওই মহিলা বলছে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আল্লাহ দয়া বেশি, আমি জানি যে আমার দয়ায় বেশি। বলে প্রমাণ? বলে আমার কাছে প্রমাণ। কি প্রমাণ? বলে যে আমার কোলে দেখেন বাচ্চা আছে, আমার কোলে বাচ্চা আছে, আপনি বলেন তো দেখি, এই আমার এই বাচ্চা চোর হোক, বাটপার হোক, জিনা করুক, ডাকাতি হোক, কত প্রকার অকামাতে করুক, আমি মাকে কোনোদিন আগুনে নিক্ষেপ করতে পারবো? কোনো মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে, ফেলে দিতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কিয়ামত হয়ে যাবে কোন মাই তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারবে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিসে বলা হয়েছে যদি নামাজ না পড়ে, যদি খারাপ কাজ করে, মহান রব্বুল আলামিন তাকে আগুনে জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে। তাহলে আপনি বলেন, তাহলে আমার দয়া বেশি হলো না আল্লাহর দয়া বেশি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আচ্ছা কথা, কিন্তু তারপরে রাসূল বলেন না, আল্লাহ দয়া বেশি। তখন ওই মহিলা বলছে প্রমাণ দেখান, প্রমাণ দেখান। আমি তো আমার নিজের প্রমাণ দেখাচ্ছি, আমার সন্তান আছে, আমার সন্তান যত খারাপই হোক, আমি সন্তানকে আমি কোনো সময় আগুনে ফেলতে পারবো না, আগুনে ফেলতে পারবো না। তাহলে আপনার আল্লাহ একটা খারাপ কাজ করলে, গুনাহ কাজ করলে বলে যে সাথে জাহান্নামে ফেলে দেবে, আল্লাহ এত দয়া, তারপরে জাহান্নামে ফেলে দিচ্ছে, আমাকে তো ফেলে, আমি তো ফেলতে পারছি না, তাহলে দয়া তো আমারই তো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ দয়া বেশি। বলে তার প্রমাণ দেখা? বলে আমি পরে দেখাবো, তুমি 2 দিন পরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পরে, 2 দিন পার হয়ে গেছে, ওই আবার আসছে, আসছে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে প্রমাণ দেখান, আল্লাহ দয়া যে বেশি এটা আমাকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আবার 2 দিন পরে আসো। এইভাবে 1 দিন 2 দিন 10 দিন পরে, কি কোন হাদিসে এরকম আছে যে 40 দিন পরে 41 দিনের বেলা ওই মহিলাকে বলে দিয়েছেন। কি বলছে? ওই মহিলা আসতে বললো, জমা শোনো তো, তুমি তো বললা যে আল্লাহ দয়া কম তোমার দয়া বেশি, আল্লাহ দয়া কম তোমার দয়া বেশি, তোমার ভাষা এটা। আর আমার কথা হচ্ছে আল্লাহ দয়া বেশি তোমার দয়া কম, তার প্রমাণ তুমি দেখালা। তোমার সন্তানকে তুমি যতই অপরাধ হোক না কেন, তুমি আগুনে ফেলতে পারবা না, কিন্তু আল্লাহ বান্দা যদি গুনাহ কাজ করে তখন আল্লাহ আগুনে নিক্ষেপ করে দেবে, এটা বলে গেছে, এটা তুমি দেখাছো। তাহলে আমার কথা শুনো, আল্লাহ দয়া বেশি, আর প্রমাণ হচ্ছে কি তোমার কথা বলি যে তুমি মহিলা, তোমার সন্তান তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, এই বাচ্চা যদি মারা যায়, এই ছোট বাচ্চাটা কোলে আছে তোমার, এই ছোট বাচ্চা তোমাকে মারা যায়, তুমি কোলে রাখবা? তুমি কোলে রাখবা? তোমার বিছানায় শুতে দেবা? কেউ দেবে? কোনো মা দেবে? নিজের কোলের সন্তান মারা গেল, নিয়ে থাকবে?
1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 5 দিন থাকবে? থাকবি না। কি করবি তার গোসল টোসল দিয়ে কবরে দিয়ে আসবে। কেন? মা না খুব ভালোবাসে, মা না খুবই ভালোবাসে, আপনারা জঙ্গলে চেষ্টা কি করেন? মায়ের পেলে চেষ্টা কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মা তুমি শোনো, আল্লাহ ঠিক এরকম, তোমার সন্তান তোমার কাছে যেমন তুমি উত্তর দিচ্ছ আমার সন্তান এখন মারা গেছে, এখন ওর সাথে কোনো দয়া মায়া নেই, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত ওর দয়া মায়া আমার কাছে আছে, মারা গেলে ওর সাথে আর কোনো দয়া আমার কোনো টাইম নেই। ওদের ফলে মহান রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আমার উম্মতদেরকে জেনে দিন, হাশরের মাঠে যারা খাঁটি উম্মত হবে, যারা খাঁটি ইমানদার হবে, যারা খাঁটি মুসলমান হবে, তারা আমাদের কাছে জীবিত, তারা আমার কাছে জীবিত, তাদের উপরে দয়া আমার সব সময় থাকবে, অল টাইম থাকবে। আর তারা কি করবে? কুকাম করে আসবে, খারাপ কাজ করে আসবে, তারা আমার কাছে তোমার কাছে আর যেমন সন্তান মৃত্যু হলে যেমন কোনো দয়া না থাকে না, আমার কাছে আমার বান্দা যখন গুনাহ নিয়ে আসবে তখন ওই বান্দা আমার কাছে মৃত্যু হয়ে থাকবে, ওর কাছে আমার কোনো দয়া থাকবে না। সুতরাং তাহলে বলেন তো দেখি, আমাদের কবরে যাওয়ার আগে আমাদের ঈমান আমল ঠিক করা লাগবে কিনা? অবশ্যই আমাদের ঠিক করা লাগবে। যদি ঠিক না করি, ওই মা যেমন কি করে মারা যাওয়ার সাথে সাথে জঙ্গলে ফেলে দিয়ে আসলো, কোনো দয়া ময়া করলো না, অনুভব আমরা যদি ঈমান আমল ঠিক না করে যদি কবরে যদি যাই, তাহলে আমাদেরকে ওই মরা সন্তানের মতো আল্লাহ দয়া মায়া সারা ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে। এই জন্য আসো সম্মানিত উপস্থিতি, রাসূলের জন্ম মৃত্যু মাস, এই মাসে রাসূলের যেগুলো হুকুম আহকাম আছে এগুলো আমরা পালন করার জন্য চেষ্টা করবো। সঙ্গে সঙ্গে আজকে যে খুতবা এটা হচ্ছে করে বলা হয়েছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, লা তুসরিফু, খবরদার তোমরা অপচয় করিও না, অপচয় করো না। অনেক সময় দেখা যায় এই যে অনুষ্ঠান হলে আমরা কি করি? অপচয় করে ফেলে দেন, যা লাগবে তা নেই, আরো মানে পেট ভরে সব ভরে না, নীতি আছে এরকম হয় না, এরকম করা যাবে না। কারণ কি? ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কোরআনের ভাষায় রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই, যারা অপচয় করে তারা ইখওয়ানা শায়াতিন, শয়তানের ভাইয়েরা। অপচয় করা যাবে না। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এখানে নিয়ে আসছে, তার অর্থ এরকম যে কোন প্রাণী কোন জীব তার যতটুকু রিজিক আল্লাহ দিয়েছে অতটুকু শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তার মৃত্যু দেবেন না, আল্লাহ তার মৃত্যু দেবে না। প্রত্যেকটা জীবের যে রিজিক আল্লাহ নির্ধারণ করেছে ওটা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ কি করবে না? তার মৃত্যু দেবেন না। এই জন্য আসুন আমরা কি করব? অপচয় করব না, যতটুকু আমরা লাগবে আমাদের ততটুকু আমরা খাবো নেব, অপচয় করবো না। সঙ্গে সঙ্গে শুধু খাইয়ে থাকলাম, শুকরিয়া আদায় করলাম তাহলে হবে না, আমরা খাবো এবং শুকরিয়া আদায় করবো। শুকরিয়া আদায় করলে কি হবে? এই সম্বন্ধে আজকে খুতবা একটা হাদিস আছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইমু শাকিরু কাস-সাইমিস সাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলেছেন শুকর গুজার ভক্ষণকারী ধৈর্যশীল রোজাদারের ন্যায়। যে ব্যক্তি খায় আর করে খায় এবং আল্লাহ কি করে? শুকরিয়া আদায় করে। যে ব্যক্তি খায় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে ওই ব্যক্তি তার মতো ধৈর্যশীল রোজাদারের মতো। আপনি খালেন ঠিকই কিন্তু তারপরে রোজাদারের মতো আপনি সব পেয়ে গেলেন। আপনি খালেন ঠিকই কিন্তু রোজাদারের মতো সব আপনি পেয়ে গেলেন। কারণ কি? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ কি আদায় করলাম? শুকরিয়া আদায় করলাম। প্রত্যেক বলছে আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহ কত খুশি আছে। এই জন্য আসুন আমরা যে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলেন, আমার ফেরেশতারা এই যে আমার যে গুণগান গাইলো, আমার শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, এরা কারা? তখন ফেরেশতারা বলে যায় যে আল্লাহকে জানে না, কে শুকরিয়া আদায় করলো জানে। তারপরে দেখেন একটা লোক ব্যাগ নিয়ে বাজার দিকে যাচ্ছে, হাটের দিন বাজার দিকে যাচ্ছে, আমরা দেখে বুঝতে পারছি তো বাজার দিকে যাচ্ছে। তারপরে আমরা জিজ্ঞাসা করি যে চাচা কই যান? বলি না আমরা, একটা লোক ব্যাগ ভর্তি করে নিয়ে বাজার থেকে আসতেছে, আমরা জিজ্ঞাসা করি চাচা কই গেছিলেন?
বলিলেন কারণ কি আরো মহব্বত যাতে ভালো হয়, আরো যদি ভালো লাগে এই জন্য বলি। মহান রব্বুল আলামিন অনুপাতে তার ফেরেশতাদের মাধ্যমে বলে, ফেরেশতাকে বলেছে ও ফেরেশতারা এই যে আলহামদুলিল্লাহ যে বললো এরা কারা? তখন ওই ফেরেশতা বলবে যে আল্লাহ এগুলো হচ্ছে করে বাংলাদেশে বগুড়া জেলার সাধারণপুর থানা আছে তো ইউনিয়নের বৈঠকের গ্রামে মসজিদের কিছু দিনের কথা হচ্ছে, ওই দিনই কথা শুনে তারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আপনার প্রশংসা করছে। মহান রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা তারা কি আমাকে দেখছে? আমরা কি আল্লাহ দেখছি? দেখিনি। ফেরেশতা বলে না ইয়া আল্লাহ আপনাকে দেখেনি, বাচ্চাটিকে আমাকে দেখেনি, আমার রাসূলকে দেখছে? বলে না রাসূলকেও দেখেনি। বলে তারা কি জান্নাত দেখছে? বলে না জান্নাত দেখেনি। বলে তারা কি জাহান্নাম দেখছে? বলে না জাহান্নামও দেখেনি। তারা আমার দেখলো না, আমার রাসূলকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কিসের জন্য? তারা কিসের জন্য শুকরিয়া আদায় করলো, আমার প্রশংসা করলো? বলে আল্লাহ যা আপনাকে রাজি খুশি করার জন্য আপনার জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায়, এই আশায় তারা আপনার শুকরিয়া আদায় করছে। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের আমার ফেরেশতারা তোমরা সকলে সাক্ষী থাকো, আমি ওই বান্দার জীবনে গুনাহ খাতা মাফ করে দিলাম, আমি ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম। এক আলহামদুলিল্লাহ বলার কারণে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, তো এরকম আলহামদুলিল্লাহ, এরকম সুবহানাল্লাহ, এরকম আল্লাহ আল্লাহু আকবার আমাদের বলা যাবে না নাকি? বলা যাবে না? বলা যাবে এবং বলা লাগবে আমাদের, কারণ আমাদের সকলেরই দরকার জান্নাত, সকলেরই দরকার আল্লাহর রহমত, সকলেরই আমাদের দরকার, সব আমাদের সকলেরই দরকার। এই দিন আসুন সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে যে অবস্থায় থাকে না কেন, যে প্রদেশে থাকে না কেন, কারো অভাবগ্রস্ত আছে, কারো ধনাত্ম আছে, কারো মধ্যম গতিতে চলে, কারো নিম্ন শ্রেণী চলে, কারো উচ্চ গতিতে চলে, যে হালতে থাকে না কেন সর্ব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থাতেই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করা হয় তাহলে কি হবে? আল্লাহ নিয়ামত বেড়ে দেবে। কারণ কি হযরত ধনাত্ম যে সাহাবী ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনার খুবই সম্পদ ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ যেন কমে, তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা যখন বললো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নাশকর করো। তুমি কি করো? নাশকর করো, তোমার সম্পদ তুলে দিন। ওই সাহাবী আরো বেশি করে শুকরিয়া আদায় করে, বেশি করে কি করে? যে আল্লাহ এত কিছু করেছে আল্লাহ তার শুকর করবো। আর যে ব্যক্তি অভাবের মধ্যে আছে তাকেও বলে যে তুমি যে ইয়া রাসূলুল্লাহ আমার এরকম অভাবনটা, আমার অভাবনটা দূর হবে কি হবে? রাসূল তাকেও বলছে যে তুমি শুকরিয়া আদায় করো। আমার কিছুই নাই, শুকরিয়া আদায় করবো কেমনে? বলে ওরে বেদের শুকরিয়া আদায় করবো। বলে ও বলছে না, পুরা ঘর থেকে শুকরিয়া আদায় করবো না, তাই শুকরিয়া আদায় মধ্যে কিছু থাকবে পান্নাখানে করে যাতে পুরা করে ওটাও আল্লাহ উড়ে চলে গেছে, ওটাও আল্লাহ উড়ে চলে গেছে। আর যার সম্পদ আছে কমানোর চিন্তা করেছে আর আল্লাহ আরো বেড়ে দিচ্ছে। কি জন্য? শুকরিয়া আদায় করার কারণে। প্রত্যেক থেকে খাবার খাচ্ছি, খানা খাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ। আমি একটা ইবাদত করার সুযোগ পেলাম, ইবাদত শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমি বই পড়ি না, হঠাৎ করে বই পড়লাম, পড়ার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো কোরআন হাদিস অনুযায়ী যতটুকু আছে আমল করার জন্য সকলের সুযোগ দান করে সকলে আল্লাহ।